ইন্টারনাল একটা সাবজেক্ট তুলে ধরবো, যেটা এর আগে ভিডিওতে ধরিনি। এগুলো অনেকের জানার বিষয়। বিষয়টা হচ্ছে বিবাহিত এবং অবিবাহিতের যে ইউটেরাস প্রলাপস হয়, এটা আমরা অনেকেই জানি না ইউটেরাস প্রলাপসটা কি। তো ইউটেরাস প্রলাপস হচ্ছে মেয়েদের প্রস্রাব দাঁত দিয়ে কিছুটা অংশ বেরিয়ে আসা। তো এটা কেন হয় আজকে এই জিনিসটা তুলে ধরবো, এটা কি হলে সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে দুটো তিনটে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর সিজার হয়েছে বা নর্মালও হয়েছে, ইউটেরাসটা নেমে আসে। অনেক সময় কি হচ্ছে, ইয়াং মেয়ে আনওয়ান্টেড 722 এই ধরনের ট্যাবলেট বা ডিসি এই ধরনের করার ফলে ইউটেরাস কিন্তু নেমে আসে। এই ধরনের যদি বিষয়গুলো থাকে তাহলে কিন্তু বাচ্চা আসতে খুব সমস্যা হবে। তো ইউটেরাস এই প্রলাপস যদি নেমে আসে, কিছুটা অংশ পেলে সাদা স্রাব হবে এবং তাতে ব্যথা থাকতে পারে এবং না থাকতে পারে, তাতে বহুত সমস্যা, বসতে গেলে সমস্যা, রান্না করতে গেলে সমস্যা। তো এটা অনেক সময় কি হয়, অ্যালোপ্যাথিক অনুযায়ী যদি যাই তাহলে সার্জারি করতে হয়। তো সার্জারি বিষয়টা পরে ভাবা যাবে। তো হোমিওর বিষয়টা যদি চলে আসি, এই ইউটেরাস প্রলাপসটা সুন্দরভাবে হোমিও মেডিসিন খেলে সুন্দর রেজাল্ট চলে আসবে। দুই একটা মেডিসিনটা তুলে ধরবো। অ্যাক্টিয়া রেশিমোসা যদি মেডিসিনটা আমরা ব্যবহার করা হয়, সুন্দর রেজাল্ট আসতে পারে। যদি তার সঙ্গে লিউকোরিয়া যদি থাকে, সিপিয়া আছে, বোরাক্স আছে, এইরকম অনেক মেডিসিন আছে, ক্যালিফস ট্যাবলেট আছে। তো আপনারা ইউটেরাস থেকে একটু সচেতন হবেন এবং একটু জেনে গেলেন। আনওয়ান্টেডটা কি এটাও জেনে গেলেন, ডিসি বা সিজার কি এটাও জেনে গেলেন। তো এই বিষয় থেকে আপনারা সচেতন থাকুন এবং হোমিও চিকিৎসা করলে সেরে যায়। আজ এই অবধি, থ্যাংক ইউ।